সফলতা আমার সবচেয়ে বড় প্রয়োজন, এর চেয়ে বড় প্রয়োজন কিচ্ছু নাই। সেটাও সাময়িক না, চিরদিনের জন্য। ভালো মতে বোঝেন, কিন্তু ভালো মতে বোঝেন, নাইলে এইগুলাই একদিন আপনার বিরুদ্ধে যাবে। ওই দিন আপনার আমার কাছে কোনো জবাব থাকবে না। আমি নিয়ে যেতেছি, একটু ঘুরে নিয়ে যেতেছি, ওই দিন কোনো জবাব থাকবে না। কিন্তু ওই দিন আল্লাহর কাছে কোনো জবাব দেওয়ার সুযোগ থাকবে না। আপনার আমার কাছে কোনো জবাব থাকবে না, কোনো পুরুষের কাছে থাকবে না, কোনো নারীর কাছে থাকবে না, কোনো যুবকের কাছে থাকবে না, কোনো বৃদ্ধের কাছে থাকবে না, কারো কাছে রব্বে কাবার কসম কোনো জবাব থাকবে না। আল্লাহ বলে, যেটাই তোমার প্রয়োজন ওটাকেই আমরা ব্যবস্থা করে দিছি। শুধু তোমার উপরে দায়িত্ব ছিল একটু নাইরা চেরা প্রয়োজন মেটানো, একটু হাত লাগায়া প্রয়োজন মেটানো, এটা তোমার দায়িত্ব ছিল। বাকি সব ব্যবস্থা তো আমরা করে দিছি। সব ব্যবস্থা আমাদের করা, সব ব্যবস্থা করে আপনাকে আমাকে পাঠাইছেন। দুনিয়াটা সাজায়া পাঠাইছেন না আমরা আসার পরে সাজাইছেন? এত সুন্দর করে কে সাজায়া পাঠাইছে? 2, 4, 10 প্রকারের ফল দিলেই তো পারতেন, ঠিক না? সারা দুনিয়ায় কয় প্রকারের ফল জানেন? আচ্ছা, বাংলাদেশে একটি গুণা বলতে পারবেন কয় প্রকারের? দুনিয়ার হুজুরের কথাই সন্ত, অসংখ্য সংখ্যাহীন প্রকারের ফল আল্লাহ দুনিয়াতে দিয়ে রাখছেন। শুধু এতটুক না, আপনাদের বিজ্ঞান তো বলে যেই এলাকার মানুষের শরীরের জন্য যেই ফল প্রযোজ্য বুঝেন তো, প্রয়োজন, স্বাস্থ্যকর, ওই এলাকায় ওই ফল দিছে। আপনি তো ধনী হইছেন দিকে ইনপুট করে খান। কি ধনী হইছেন এই জন্য বাপ দেখাইতেছেন যে ইনপুট করা খাইয়া আপনি কি সুস্থ হইতেছেন না অসুস্থ হইতেছেন? আবার পয়সা দিছে ডাক্তারের কাছে যে ডাইলা দিয়ে হইতেছেন, ঠিক না? নাইলে বিদেশি ফল আমাদের জন্য প্রযোজ্য না। যদি প্রযোজ্য হইতো আল্লাহর পক্ষ থেকে, তাহলে আল্লাহ এই ফল আমাদের দেশেও দিতেন। কেন দেন নাই? বোঝা গেল এই ফল এই দেশে আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর, এটা তো মানবো না। আপনারাও মানবেন না, শিক্ষিতরাও মানবে না, কেউ মানবে না। বলবে পয়সা দিছে না, আমরা কি ভিখারি নাকি? এখন ইনপুট করে খায়। তো যেটা বুঝাইতেছিলাম যেটা প্রয়োজন ওটা মিটানের ব্যবস্থা আল্লাহ করে দিছেন। শুধু আমাদেরকে দায়িত্ব দিছেন কি একটু হাত লাগায়া নাইরা চেরা নিজের প্রয়োজনকে মিটায় নিবে। তো সফলতা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন, সফলতা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন, সফলতা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। কোন সফলতা? চিরদিনের সফলতা, চিরদিনের। আরেকটা শব্দ মনে রাখেন, জান্নাতের সফলতা। কিসের? জান্নাতের সফলতা আমাদের সবার প্রয়োজন। সবচেয়ে বড় প্রয়োজন হলো জান্নাতের সফলতা। আর কোরআন এটাই বলে, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে বেঁচে গেল
যে জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাত পাওয়া গেল, সে সবচেয়ে বড় সফল। সে সবচেয়ে বড় সফল। ভাই ধ্যান দিয়া শোনেন, ধ্যান দিয়া। প্রথমে আমি বলছি, যত বেশি ধ্যান দিবেন তত বেশি উপকৃত হবে। শয়তান কিন্তু বৈশা নাই, বড়টা না বন্দী হয়েছে, কিন্তু শিষ্যরা তো সবাই কি আছে, ছুটা আছে, ঠিক না? আবার শয়তান না বন্দী হয়েছে, জিন্নাত না বন্দী হয়েছে, কিন্তু নাচ তো বন্দী হয় নাই। নাইলে সবচেয়ে শেষ সূরায় পড়েন কেন, মিনাল জিন্নাতি ওয়ান নাচ তো বন্ধ হয় নাই। ও যে 11 মাস চাবি লাগাইছে, মেহনত করছে, ওটা তো মুছা যায় নাই, ঠিক না? এই জন্য কিন্তু ধ্যান দিয়ে শুনতে দিবে না। একটু পরপরই কোনো না কোনো সমস্যা তৈরি করবে। হয়তো কেউ আয়া গেট খুলবে, কেউ আয়া জানলা খুলবে, স্পিকার এটা হবে সেটা হবে, কেউ এসে আওয়াজ করবে। তো আসলে কোনো না কোনো সমস্যা হবেই। কেননা এখন মাগফিরাতের পর্ব চলতেছে, ঠিক না? আজকে কয় রোজা? 16টা, ঠিক না? আর আছে কয়টা? 4টা। মাগফিরাতের কয় পর্ব আছে? 4 দিন, ঠিক না? হ্যাঁ, ও বন্দি থাইকা ওর ঘুম নাই, ঠিক না? কি কি মনে হয় বুঝাইতে পারি নাই। মাঝে মাঝে পেপার পত্রিকা পড়েন? মনে হয় পড়েন না। পড়েন? কয় জেলখানায় থাইকাও চাঁদাবাজি করে, জেলখানায় থাইকাও অকারেন্স করে, ঠিক না? করে না? করে না? তো যদি আমরা এতটুক ডিজিটাল হইতে পারি, তো শয়তান কি ডিজিটাল হয় নাই নাকি? ও বন্দি থাইকা সমস্ত কার্যক্রম চালাইতে পারে, কেন? ও তো ডিজিটাল হয়েছে, ঠিক না? হ্যাঁ, হয় না? মানে না কি ও ডিজিটাল হয় না? ও ডিজিটাল না, ও সুপার ডিজিটাল হয়েছে। ও বন্দি থাইকেও সবকিছু চালাইতে পারে, চালায়। যদি সব না চালাইতো তাহলে আমি প্রমাণ দিই। কারণ এই গ্রামের 100% মানুষ এই রমজানে নামাজ পড়ে? কয় পার্সেন্ট পড়ে? কয় পার্সেন্ট? নারী পুরুষ কয় পার্সেন্ট পড়ে? হুজুরে কয় 60% পড়ে বলে। কয় পার্সেন্ট পড়ে? 10%। আচ্ছা, আরো 10 যোগ করলাম, 20% পড়ে, ঠিক না? কিন্তু 20% তো 80% তো পড়ে না। শয়তান তো বন্দি, পড়ে না কেন? আবার ওই নামাজ এক পড়লেই 70, এক ফরজ পড়লে কয় ফরজ গণা হয়? পড়ছে কয় ফরজ? লেখা হইছে কয় ফরজ? গণা হইছে কয় ফরজ? তারপরে তো পড়ে না, তারপরেও তো পড়ে না। আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ 70 কেন বানাইলো? এটাই বুঝাইতে চাইতে এসেছিলাম, ওই দিকেই যেতেছিলাম আস্তে আস্তে, যে আল্লাহ ব্যবস্থা করে দেন, শুধু আমাদেরকে লাইরা চেরা ব্যবহার করতে হবে। আল্লাহ যেটাই প্রয়োজন, ওই প্রয়োজনের সবকিছু আল্লাহ ব্যবস্থা করে দেন।
শুধু আমাকে লাইড়া চেড়া কাজে লাগাইতে হবে, ব্যবহার করতে হবে। আর আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো ওইটা, আখিরাত পায়া যাওয়া, জান্নাত মিলা যাওয়া, দুজক থেকে মুক্তি পাওয়া, জান্নাত পাওয়া, দুজক থেকে মুক্তি পাওয়া, আখিরাত মিলা যাওয়া, এটা হলো সবচেয়ে বড় প্রয়োজন, সবচেয়ে বড় প্রয়োজন। প্রয়োজন না হলে আল্লাহর রসুল এত চিৎকার দিতেন না, ইমামুন আল আখিরা, সর্বক্ষণ একই কথা বলতেন, আখিরাত আখিরাত আখিরাত, এত বেশি চিৎকার দিতেন না। বিদায় আল্লাহ ব্যবস্থা করছেন, আমি ব্যবস্থা দেখাইতেছি। ওই ব্যবস্থারই এক অংশ রমজান, এক অংশ রমজান, এক অংশ কি রমজান। এক অংশ বলতে পারেন না আপনি, ওই ব্যবস্থাপনারই, ওই ব্যবস্থাপনাই যাতে সবচেয়ে সহজে, সবচেয়ে সহজে, সবচেয়ে কম সময়, সবচেয়ে কম ক্লান্তিতে, সবচেয়ে কম ক্লান্তিতে, সবচেয়ে কম সময়ের ভিতরে ওই প্রয়োজন শুধু মিটে না, প্রয়োজন মিটার সাথে সাথে এতগুলা থাইকা যায়, প্রয়োজন মিটার পরেও এতগুলা থাইকা যায় যে বন্দা এটা দেখা হাক্কা বাক্কা খায়া যায়, আশ্চর্যান্বিত হয়ে যায়। আর আল্লাহর ইচ্ছা আমরা লাভবান হই, আমরা যেন লাভবান হই, এটাই আল্লাহ চান, এটাই আল্লাহ চান যে আমরা লাভবান হই। এটা আল্লাহর চাওয়া যে আমরা প্রত্যেকে লাভবান হই। কি লাভ? এই দুনিয়ার সাময়িক লাভ না, দুনিয়ার সাময়িক লাভ কতক্ষণ? দুনিয়া পর্যালোচনা করলে দেখা যায় কত মানুষের সামনে খাওয়ার পাহাড় আছে কিন্তু সে খাইতে পারে না, নাই? খাওয়ার পাহাড় আছে কিন্তু খাইতে পারে না। কত মানুষের কাছে কাপড়ের অভাব নাই কিন্তু এক চোটে একসাথে 2-3 সেট পড়তে পারে না। কি পারে? পড়লে মানুষ কি করব? তবু পাবনা নিয়ে যাও, ঠিক না? তো আল্লাহ আসলে আমাদেরকে লাভবান বানাইতে চান, কামিয়াব বানাইতে চান, কিন্তু এই দুনিয়ার সাময়িক কামিয়াবি না। দুনিয়ার সাময়িক কামিয়াবি কতক্ষণ? 60-70 বছর যতদিন এখানে থাকবে। আর এইখানে থাকাকালীনও হওয়া সম্ভব না। আমি প্রমাণ দিয়ে দেখাইলাম যে খাওয়ার পাহাড় আছে কিন্তু খাইতে পারে না, কাপড়ের অভাব আছে কিন্তু এক চোটে 3-4টা পড়তে পারে না। এরকম হাজারো জিনিস আছে। আল্লাহ এই সফলতা আমাদেরকে দিতে চান না, আল্লাহ আমাদেরকে দিতে চান চিরদিনের সফলতা। ধ্যান দিয়া বসতে হবে, কিন্তু শুনতে হবে, তাইলে বুঝে আসবে। আমি একটু ঘুরে নিয়ে যেতেছি, নাইলে জীবনটাও কিন্তু একটা সুযোগ, বেঁচে থাকা একটা সুযোগ না, শুধু সুযোগ না, মহা সুযোগ। এখন মাপ চাইলে মাপ পাওয়ার সুযোগ আছে, কিন্তু মরার পরে মানুষ মাপ চাবে। ওইখানে যদি সারা জীবনও মাপ চায় তো মাপের কোনো চাওয়ার কোনো মূল্যায়ন করা হবে না। আজকে ওয়াদা আছে, মাপ চাও মাপ করে দিব, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা
তাওয়াবা, মাফ চাও, মাফ করে দিব। তওবা করো, কবুল করব। কিন্তু মরার পরে যদি সারা জীবন চায়, কি গ্রহণ হবে? হবে না। তাহলে আজকে যে বাইচা আসি, এটাও কি সুযোগ? এটাও কি সুযোগ? মানুষ সুযোগ চায় না? চায় তো না? চায় না? হ্যাঁ, চায়ও খোঁজেও, ঠিক না? চায়ও খোঁজে না? দেখামু এই গ্রামে চুরি টুরি হয়, সুযোগ বুঝেই তো চুরি করে। হ্যাঁ, সুযোগ মনে হয় বোঝেন না। তবে সুযোগ তালাশ করছে না করে নাই? হ্যাঁ, মোবাইল টোবাইল ঘরের তে চুরি হয়, তবে সুযোগ বুঝেই চুরি করে। ওই সুযোগ তালাশ করে, সুযোগ খোঁজে। আর আরেকজনের সুযোগ চায়, আরেকজনের সুযোগ চায়, সুযোগ চায়। এটাও দেখাইতেছি, সুযোগ চায়। মালিকের কাছে দোষ করে ফেলছে, এখন মালিক চাকরির থেকে বাদ দিয়া দিবে, তো হাতে পায়ে ধরে বলে আমাকে আরেকটা সুযোগ চায় না? চায় না? আমার আরেকটা সুযোগ দেন। তো মানুষ সুযোগ খোঁজে, আবার সুযোগ চায়, সুযোগ তালাশ করে, সুযোগ তালাশ করে। এরকম উদাহরণ হাজারো দেওয়া যাবে। তো জীবনটাও একটা সুযোগ। কি জীবনটাও একটা আল্লাহ দিছেন আমাদেরকে, দিয়া রাখছেন সুযোগ। কিন্তু হ্যাঁ, শর্ত হলো আল্লাহ তো সুযোগ দিছেন বটে, মানি, কিন্তু আমি এটা কাজে লাগাইতেছি কিনা, আর লাগাইলো কোথায় লাগাইতেছি। এই জন্য আমার কথা শুরুটা ছিল, আল্লাহ আমাদেরকে কামিয়াব করতে চান। কি করতে চান? এই দুনিয়ায় না, চিরদিনের জন্য কামিয়াব করতে চান। এই সাময়িকের কামিয়াবি না, আল্লাহ আমাদেরকে কামিয়াব করতে চান, কিন্তু চিরদিনের জন্য, চিরদিনের জন্য কামিয়াব করতে চান। আমি প্রমাণ দিতেছি, ওটার সবচেয়ে বড় প্রমাণ হলো যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। একমাত্র সফলতা অসফলতার সম্পর্ক দুই সম্প্রদায়ের সাথে। দুটার ভিতরে সবচেয়ে উত্তম সম্প্রদায় যেটা, সেটা হলো মানুষ। সফলতার সম্পর্ক একমাত্র জিন আর ইনসানের সাথে। আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা ইনসান বানাইছেন। বোঝা গেল আল্লাহ আমাদেরকে সফলতা দিতে চান, নাহলে মানুষ কেন বানাইতেন? দ্বিতীয় প্রমাণ, আল্লাহ আমাদেরকে সফলতা দিতে চান, নাইলে আমাদেরকে মুসলমানের ঘরে সদিচ্ছায় কেন নির্বাচিত করতেন? কে নিজের ইচ্ছায় আসছেন মুসলমানের ঘরে? মুসলমানের ঘরে আসাটা কি লস না লাভ? না, সবার কাছে মনে হয় লাভ না। মুসলমানের ঘরে আসা লস না লাভ? আল্লাহ করুক এটা দিলের ভিতরে গাথুক, শুধু মুখে না থাকুক। এটা তো এখন মুখে, এটা দিলের ভিতরে যেন গাইথা যায়, গাথুক। কেননা প্রবাদ বাক্য আছে, যদি থাকে বন্ধুর মন নদী পাড়াইতে কতক্ষণ। দিলে গাইথা গেলে
ইসলামের জন্য সব কিছু লুটায় দিতেও দ্বিধা হবে না। তো দ্বিতীয় প্রমাণ, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কি জন্ম দিছেন, ঠিক না? বোঝা গেল আল্লাহ আমাদেরকে সফলতা দিতে চান, কামিয়াব করতে চান, চির কামিয়াব, সাময়িক না, সাময়িক না, সাময়িক না, চিরদিনের কামিয়াবি। তৃতীয় প্রমাণ হলো আল্লাহ যদি দিতে না চাইতেন তাহলে আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কোনোদিন বানাইতেন না। আমরা শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত না, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত না, শুধু শ্রেষ্ঠ নবীর। নাহলে কোরআন কেন বলবে খায়রা উম্মা? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বুঝা গেল আল্লাহ আমাদেরকে সফলতা দিতে চান। এই তিনটা হলো প্রমাণ। কিন্তু আল্লাহ শুধু সফলতা দিতে চান এতটুকু যথেষ্ট না, বলুন সফলতা পাওয়ার জন্য যত ধরনের ব্যবস্থাপনা হইতে পারে সমস্ত ব্যবস্থাপনাও কুদরত দ্বারা করে দিয়েছে, যেন পাওয়ার জন্য যত সফলতা পাওয়া এটা আমাদের প্রয়োজন, ঠিক না? অন্যভাবে বুঝাইতেছি, দেখি বুঝে আসে কিনা। সফলতা পাওয়া এটা আমাদের প্রয়োজন, ঠিক না? শুধু প্রয়োজন না, বরং সবচেয়ে বড় প্রয়োজন, ঠিক না? চির সফলতা পাওয়া এটা কি সবচেয়ে বড়? শুধু প্রয়োজন না, শুধু প্রয়োজন তো হইলেও চলে, না হলে চলে, এটা এমন প্রয়োজন না, বরং এটা সবচেয়ে বড় প্রয়োজন। এর উপরে কোনো প্রয়োজন। কিন্তু এই প্রয়োজনটা আমি অর্জন করব কিভাবে? যাতে সহজে অর্জন করতে পারি, তো আল্লাহ এই ব্যবস্থাপনা কুদরত দ্বারা সাজায় দিয়েছেন। যেমন একটা উদাহরণ দিই, মানুষের খাওয়ার প্রয়োজন, ঠিক না? হ্যাঁ, খাওয়ার জন্য যত জিনিসের দরকার সব আল্লাহ এই জমিনে ব্যবস্থা করছেন না করেন না? কে করছে? করার পরেই তো আমাদের ভিতরে খাওয়ার চাহিদা দিছেন, ঠিক না? না জিনিস নাই চাহিদা দিছেন এমন? পিপাসা মিটানের পিপাসা দিছেন, পিপাসা আমাদের প্রয়োজন, কিন্তু এটা মিটানের জন্য যত ধরনের পানীয় দরকার, পানীয় বুঝেন, যেই যেই পানি দ্বারা পিপাসা মিটে সব আল্লাহ দিছে না দেয় না? তাহলে আল্লাহর কত বড় এহসান একটু ভাবেন। আমার যেটাই প্রয়োজন ওটাকে মিটানের জন্য ব্যবস্থা নিজেই কুদরত দ্বারা, আমাকে শুধু একটু নাইরা চাইরা, আমাকে শুধু একটু নাইরা চাইরা ব্যবহার করতে হবে। কি সত্য তো না? বুঝাইতে পারতেছি না? আমাকে একটু নাইরা চাইরা কি করতে হবে? ব্যবহার করতে হবে, বা নাইরা চাইরা প্রয়োজন মেটাইতে হবে। এটা বললে মনে হয় সবচেয়ে সুন্দর বুঝে আসবে যে আমাকে একটু নাইরা চাইরা, শুধু নাইরা চাইরা আমাকে প্রয়োজন মেটাইতে হবে। জানলা বন্ধ করে দেন, এসি চলতেছে, আমাকে শুধু নাইরা চাইরা প্রয়োজন মেটাইতে হবে, বাকি ব্যবস্থা আল্লাহ করে দিছেন। কে করে দিছে? আল্লাহ।